50 বছর 60 বছরের জীবনটা লিখে 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 বাবা কাফনের কাপড়টা ভরিয়ে দিল। এইবার ফেরেশতা কি করলো, ওই কাফনের কাপড়টা মাদলি করে তোমার গলায় ঝুলিয়ে দিল। ও বান্দা, ও বান্দা, এইটা তোমার জীবনের পুঁজি বাবা, এইটা তোমার জীবনের উপহার বাবা। এইবার ফেরেশতা চলে যাবে, মুনকার নাকির তোমার কবরে চলে আসবে। আসার পরে এবার সওয়াল করে তিনটে, মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা, তিনটে সওয়াল করবে, উত্তর তুমি দেবে বাবা। যদি উত্তর দিতে পারো কোনো চিন্তা নেই, তোমার কোনো ঘাবড়াবার ব্যাপার নেই বাবা, তোমার পাশে কারুর দরকার নেই বাবা। আল্লাহ বলে ফেরেশতারা রে, বান্দা যখন ঠিক বলেছে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে। আল্লাহর নবী, রহমতের নবী, উনি বলেছিলেন কোন উম্মতের যখন গোসল দেওয়া হয় ওই উম্মতরা কিন্তু কাঁদে, চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। কেন কাঁদে? কুলপাতার পানি গরম করে ওই বান্দার যখন গায়ে দেওয়া হয়, সুন্দর লাক্স সাবান বান্দার গায়ে কিন্তু দেওয়া হয়। কেন দেওয়া হয়? ও বান্দা, তুমি অনেক গোসল করেছো বাবা, অনেক সাবান মেখেছো, অনেক শ্যাম্পু মেখেছো বাবা, আর জীবনে গোসল হবে না। এই জীবনে তোমার শেষ গোসল বাবা, এই পানি গরম তোমার জীবনের শেষ পানি গরম বাবা। এইবার যখন গোসল দিচ্ছে ওই মুর্দা কাঁদে, চোখের পানিগুলো গড়িয়ে যায়। কেন গড়িয়ে যায়? ওই মুর্দা আফসোস করে বলে বাবা, বলার কিছু ক্ষমতা জোরে বলতে পারে না, ওরা আমার আওলাদেরা রে, সুন্দর রংচং বাড়ি আমি করেছিলাম গো, আজকে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে বলে তোরা জনমের গোসল দিচ্ছিস, আজকে জনমের সাবান আমার মাখাচ্ছিস। একবার বল বল, একবার আমার বাড়িটা একটু দেখিয়ে দে। আমি রংচং বাড়ি করেছি, কি সুন্দর ডিজাইনাল বাড়ি করেছি, আর আমি তো থাকতে পারবো না, একবার আমার একটু দেখিয়ে দে। ও ছেলে, আমি গাদামারার বাজার থেকে বাড়ি আসার সময় আমি 2 পকেট ভরা খাবার এনেছি, কত আদর করি, তোর গালে চুমো দিয়েছি। ও ছেলে, একবার সামনে তুই আমার দাঁড়িয়ে যা, আমি জন্ম তোর মুখটা দেখেলে আর জীবনে আমি তোর মুখ দেখতে পাবো না। আয় আমার সামনে একটু দাঁড়া, দাঁড়া। ও ভাই, যে ছেলের জন্য রাতে রাত মনে করেননি গো, দিনের দিন মনে করেননি, আজকের কত দৌড়েছেন বাপ, বাবা কত ছুটেছেন বাবা, আজকের ওই ছেলে বাবা মাটি দেওয়ার পরে এইবার 3 ছেলে ভাগ করবে। আব্বা যান 1 দিন 2 দিন 3 দিন মনে করবে, বাবা 4 দিন মনে করবে, তারপর আর মনে করবে না। এইবার ভাগের জন্য পাগল হয়ে যাবে, জমি টুকরো টুকরো করে ভাগ করে নেবে বাবা। ও ছেলে, একবার তাদের মনে নেই, স্মরণ নেই, ওই বাপের কবরটা, ওই মায়ের কবরটায় দাঁড়িয়ে একবার জিয়ারত করি বাবা, চোখের পানি ফেলে ওই কবরটা জান্নাতের বাগান যেন বেনে যায়। সে সন্তান কই, সে আওলাদ কই, সে বাচ্চা কই? হ্যাঁ, আজকে সারা জীবন যে দৌড়েছেন, নিজের জীবনটা মাটি করে দিয়েছেন। সারা জীবন যে দৌড়েছেন, নিজের জীবনটা শেষ করে দিয়েছেন বাবা। হ্যাঁ, মিলাদে বসে আছে, মনটা কিন্তু মিলাদে নেই, তবে সবার না, কিছু কিছু মিলাদে বসে আছে, মনটা কিন্তু মিলাদে নেই, মন কিন্তু বাড়ি। বেবি নিয়ে এসে তারা খাবে, তাই তো ঠিক মতো দেখছে কিনা, উনি বেবিনির জন্য পাগল। এই যে মেয়েটা বৌমা করে এনেছো, কালকে ছেড়ে দিলি, ও বিন ও বেই তোমার নামে কেস করবে। আমডাঙ্গা থানায় বসে বেঞ্চিতে বসে খেয়েও। জি আল্লাহু আকবার, আজকে তাদের খেদমত করছে। একবার এলে না, এই মাহফিলে বসলে না, 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারলে না, জি তোমারই তো লাভ হতো বাবা, তোমারই তো লাভ হতো। এর ক্রিয়া কি হতো? ওই কবরে মুর্দার আল্লাহর কাছে বলতো, আল্লাহ
আমার সন্তান আজকের মাহফিলে বসে দুফোঁটা চোখের পানি ফেলেছে, আমার জন্য কেঁদেছে, আমার জন্য বলেছে। জি, ওরা কিন্তু কবরে বলতে পারতো বাবা। এজন্য বলছি বাবা, একটু ফিরে এসো, একটু ফিরে এসো বাবা। অনেক লাফালাফি করেছো, জীবনে অনেক ইতিহাস করেছো। হ্যাঁ, গত বছর বলেছিলাম, মনে আছে কি জানি না বাবা, কত জমি ফাঁকি দিয়েছো বাপ। 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছ অনেকে, আবার সেই লোকের রাজ করতেছে। ও আমার, ও আমার, ও বাবা। জি, আল্লাহু আকবার। কারণ ও দুর্বল, ও দুর্বল, ইনি আমার একটু হুমড়ো চুমড়ো। জি, খাও আমার। কদিন কদিন আমার বলে চালাবা বাপ, কদিন আমার বলে চালাবা। ওই কল্যাণী হসপিটালে যেয়ে দেখে তাবড় তাবড় নেতা, তাবড় তাবড় লিডার, তাবড় তাবড় টাকাওয়ালা, নাকে নল দিয়ে শুকিয়ে রেখে দেখেছো। শুধু বলতে আমার নল খুলে দে, আমার নল খুলে দে। কেন বাপ? হ্যাঁ, আজকে টাকা, টাকার এক নাম ফাঁকা। হ্যাঁ, বালশির তলায় দে টাকার বান্ডিল, চাচা ঘুমোচ্ছে। এই চাচা ঘুমোচ্ছে, বালশির তলায় টাকার বান্ডিল দে। এই একটা রোগ লাগিয়ে দেবে, একটা রোগ তোমার লাগিয়ে দেবে, ও বালি শুদ্ধ বিক্রি হবে। ক্ষমতার মালিক আমার আল্লাহ। একটু জোরে বলুন, একটু আসতে বলো দিন। সত্যি তো। জি, আমি কেমন বক্তা জানেন আপনারা বাপ? আপনারা ঠেললে আমি ঠেলবো, আমি এরকম বক্তা বাপ। কারণ গত বছর এসেছিলাম, এবছর আমি আসতে চাচ্ছিলাম না। আচ্ছা, 1 বছর গেছে, আবার 2-4 বছর যাক। এরা এত নাচড়, ফোনের পর ফোন, ফোনের পর ফোন। হুজুর এবার একটু লিতেই হবে, এবার লিতেই হবে। আর এই চিজ যখন অন্তত একটু দে যাই, ঠিক কিনা বলে? আর নাই কোনো বছর হবে না, একটু তকবির দেবো। জোরে বলো দেবো। আমার বুড়ো বুড়ো বাপ আসতে দেবা। তোমরা বেলা গড়ে গেছে, জোয়ান যুবক একটু জোরে দাও, নারায়ে তাকবীর। ঠিক আছে আওয়াজ? জি ঠিক আছে, সুন্দর আওয়াজ আছে। কারণ আমরা তো এই দেখেন, মেয়েরা যখন ভাত না দে, ওরা কি ভাত সব টেপে বা? আরে কথা বলো না কেন? যদি সব টেপে ভাত থাকবে, জি ওই নাকড়ি করে তুলে, এই জন্য প্রথম তকবীরে বুঝতে পেরেছি ভাব ভালো আছে। নারায়ে তাকবীর। হ্যাঁ, আমি জানি এই তালডাঙ্গার ভাইরা অন্যরকম। হ্যাঁ, এদের সিংহের মতো আওয়াজ বাবা, এই জন্য ভালো লাগে। দেখে সব আসতেছে, দাঁড়িয়ে রে সব আসতেছে, ওরা বুঝতে হবে খোকা ভাই উঠেছে, আর উপায় নেই। কারণ আমি তো এমন বক্তা না ভাই, তুমি রাগ করা যা করো, আমার না আনবা না এতটুকু, খোকা ভাই এনো না। তাই বলে আমি বলতে কম করবো? হ্যাঁ, তোমার গোষ্ঠী শুধু বলবো আমি, পরিষ্কার কথা আমার কাছে বাবা। হ্যাঁ, তুমি কুটুম বাড়ি এসো আর কষা গোশ খেয়ে চলে যাচ্ছ, আর আমি তোমাদের দোয়া করব। আমি এমন দোয়া করব, হসপিটাল ছবি। কি রাগ হচ্ছে বাবা? রাগ হচ্ছে? তাহলে মিলা দেয়লি কেন? মিলে দেয়লি কেন? তুই দাউদ করে কাল দুপুরে খাবি? হ্যাঁ, এই চিতো বিলাদের নাম করে, তাহলে কিন্তু বসবো তো। রাগ হচ্ছে বাবা? আমি আপনাদের ভাই না, একটু বলি বাবা, একটু বলি, রাগ করবেন না। নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, তালডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে মহান ইসালের সভা। নারায়ে তাকবীর। দেখেছেন আওয়াজ কি সুন্দর? এই আওয়াজ কমে? হ্যাঁ, এক ফিলিস্তিন, এই পৃথিবীর তাবড় দুটো দেশ, যার ইতিহাস জানেন তারা, ইসরায়েল আর আমেরিকা। সারা পৃথিবীর দাদা, সারা পৃথিবীর কি, আরে কথা বলো না কেন? সারা পৃথিবীর দাদা। আর ছোট্ট প্যালেস্টাইন, ফিলিস্তিন ছোট। এই খাবার কি যা, খাবার কি যা, সেই পরে আসবি, বিরিয়ানি দেবে যা। আল্লাহু আকবার। জি, সারা পৃথিবীর টাক লাগিয়ে দিচ্ছে, এই সারা পৃথিবীর টাক লাগিয়ে দিচ্ছে ওই ছোট ছোট দেশ। জোরে বলুন। কারণ মুসলমান জানে
মল্লি হব শহীদ আর বাঁচলি হব গাজী। জীবনেরা ভয় করে না কারো, জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় করে কারা? ওরা যারা বই আসলে চলায় থাকে। মুসলমান ভয় করে না, জি এর নাম মুসলমান। জি সবাই মিলেমিশে একটু জিকির করেন, কলেমা জিকির, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ বাহ, খুব সুন্দর হচ্ছে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা বাবাজিরা, আমি টুকটুক করে একটু বুঝিয়ে দেই, খবরদার মগজে রেখে দেবেন বাবা। বাড়ি যে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন, আমি খোকা ভাই আপনাদের কি খোরাক দিলাম। আব্বাজান আজ আর দুনিয়ার পাগল বাবা, বাড়ির পাগল, জমির পাগল, আজকের দুনিয়ার পাগল বাবা। ও ভাইরা রে, পাই ধরে বলে দিয়ে যাচ্ছি বাপ, তুমি বাড়ির পাগল আমি বাধা দেব না, তুমি জমির পাগল আমি বাধা দেব না, আজকে তুই টাকার পাগল আমি বাধা দেব না। কিন্তু না 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 না, আল্লাহ রাজিতে বাস করে একটু আল্লাহর পাগল হ। আল্লাহর পাগল হ। কেন? মরণের পরে যে ছেলের কাছে তুমি কত চুমা দিয়েছো বাপজি গো, রাত 12টার পরে গাদা মারাতে বাড়ি এসেছো, ছেলের জন্য মিষ্টি এনেছো। তোমার ছেলে রাতের বেলা ঘুমিয়ে গেছে, তোমার বিবিকে বলছো বিবি গো আমার মানিককে ডেকে দাও, আমি একটু মিষ্টি গালে দেব। ও ভাই, ওই ঘুমের ঘরে তোমার ছেলে গেল, তুমি মিষ্টি দিয়েছো। আর যখন তুমি আমি মরে গেছি, দুনিয়ার থেকে যখন চলে গেছি বাপজি গো, ওই ছেলে কবর দেওয়ার পরে ওই ছেলে নিজে দবি দিচ্ছে। ও ছেলে, এত আদর কদর করে লাভটা আমার কি হলো? আজকে আমার কবরের মাটি দবি দিচ্ছিস, একবার চিন্তা করলি না আমি তোর বাপ দুনিয়ায় নেই? যদি আজকে চিন্তা করতিস, আর যদি একবার ঘাবড়াতিস, একবার যদি ভাবতিস ও বাবা কবরের কাছে দাঁড়িয়ে তুমি আওলাদি সন্তান, যদি হাত দুখানা তুলে একবার বলতে পারতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বললেন ও বান্দা, তোর মা বাবার কবরের কাছে দাঁড়িয়ে দু ফোঁটা চোখের পানি ফেল, আর এই কোরআন আয়াতটা দিকে ফলো কর। একবার তুই চোখের পানি ফেললে আমি আল্লাহ খুশি হয়ে, তোর মা বাবার যদি নেকি কম হয়, সব যদি কম হয়, তোর চোখের পানি বিনিময় আমি কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে।
কই কই সে ছেলে তৈরি করেছি বাপ। হ্যাঁ, আজকের হাই রোডের কাছে 2 শতক জমি লিচি, ছেলের বাড়ি করে দেবো। আল্লাহু আকবার। সেই ছেলে দবাচ্ছে, সেই ছেলে দবাচ্ছে, বাপ যাতে না উঠতে পারে এমন করে আশা নিতেছে না দেখতে পারে। হাই রে ছেলে, কার জন্য ছুটেছ বাবা? হ্যাঁ, কার জন্য ছুটেছ? রাতের বেলা বাড়ি এসে ছেলের ওপরে এত মায়া, ছেলের গালে দেবে চুমু না পাশায় দেবে চুমু ঠিক পাচ্ছে না, এত মায়া। জি, আল্লাহু আকবার। কুটুম বাড়ি যাবে, ছেলে কাদা শুদ্ধ গায়ে উঠেছে। জি, আল্লাহু আকবার। জামাই কাদা লেগে গেছে, লাগুক, আমার মানিক, আমার সোনা। সেই ছেলে একবার উকি মারতেছে না তোমার কবরে, একবার তাকাচ্ছে না তোমার কবরে। আর সেই ছেলের জন্য তুই হাই রোডে 2 শতক জমি কিনেছ। জি, কপাল। এজন্য বলছি বাবা, এখনো ফিরে এসো, সময় আছে বাবা, সময় আছে। এখনো চিন্তা করো, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। পৃথিবীর মালিক কে বাবা? একটু জোরে বলো। ঠিক আছে তো কথা? আরে ঠিক আছে তো। তাহলে আমরা মেনে চলবো কার? মেনে চলবো কার? আজান যখন হবে আমরা গাদা মারায় যাব না মসজিদে যাব? 3-4 জন বলতে মসজিদ, আর অনেকে বলতে গাদা মারা। গাদা মারা চাচা, চান নেশা, চান নেশা। ভোরবেলা উঠে টুকটুক করে গাদা মারা গেছে, চা দাও দিন, চা দাও দিন। আর মসজিদ কি বলতেছে? আয় আয় আয়, কল্যাণের জন্য আয়, মুক্তির জন্য আয়। আমরা এদিকে নেই। হ্যাঁ, আজকে আমরা শেষ হচ্ছি কেন বাপ? আজ আমরা শেষ হচ্ছি কেন? আজ আমার অধঃপতন কেন? আজ আমরা মার খাচ্ছি কেন? একটু ভাবলেন না? আজকে আমি বলে দিয়ে যাচ্ছি বাবা, একটু ফিরে এসো। কবরে দেওয়ার পরে প্রথমে মুনকার নাকির আসার আগে একটা ফেরেশতা আসবে, কেতাবে এসেছে, এসে তোমার আমার কবরে জিন্দা করে বসাবে। মুনকার নাকির আসার আগে তুলে বসাবে, বসে বলবে, বান্দা তুমি 70 বছর বেঁচে ছিলে না? জি। 80 বছর বেঁচে ছিলে না? জি। ফেরেশতা বলবে, এই 70 বছর তুমি কি করেছো একটা ফর্দ করো, কি কি করেছো লেখো। বান্দা বলবে, ফেরেশতা আমি লিখবো কি দিয়ে? এ তো দুনিয়া না, খাতা কলম নেই। আল্লাহর ফেরেশতা ডেকে বলছে, বান্দা তোমার আঙুলটা কলম বানিয়ে লাও, আর গালের থুতু কালি বানিয়ে লাও। ও বান্দা তুমি লেখো 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 লেখো, বান্দা লেখো। বান্দা বলবে, ফেরেশতা কিসে লিখবো? নেই তো কোনো কাগজ, আমি কিসে লিখবো? ফেরেশতা তখন বলবে, বান্দা তোমার সাদা কাপড়ের কাপড়ে লেখো। বান্দা ভালো মন্দ লিখলো, 40 বছর 50 বছর 60 বছরের জীবনটা লিখে 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 বাবা কাফনের কাপড়টা ভরিয়ে দিল। এইবার ফেরেশতা কি করলো? ওই কাফনের কাপড়টা মাদলি করে তোমার গলায় ঝুলিয়ে দিল। ও বান্দা, ও বান্দা, এইটা তোমার জীবনের পুঁজি বাবা, এইটা তোমার জীবনের উপহার বাবা। এইবার ফেরেশতা চলে যাবে, মুনকার নাকির তোমার কবরে চলে আসবে। আসার পরে এবার সওয়াল করে 3টে, মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা, 3টে সওয়াল করবে, উত্তর তুমি দেবে বাবা। যদি উত্তর দিতে পারো কোনো চিন্তা নেই, তোমার কোনো ঘাবড়াবার ব্যাপার নেই বাবা, তোমার পাশে কারুর দরকার নেই বাবা। আল্লাহ বলে, ফেরেশতারা রে, বান্দা যখন ঠিক বলেছে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে। উত্তর দিলি তো, প্রশ্নের জবাব দিলি তো জান্নাত। হ্যাঁ, ক্লাস 9-এ পড়েছো, প্রশ্নপত্র ভালো লিখুনি, পাস করতে পারোনি,
তুমি কি ক্লাস 8 উঠবা? ওই যে 7 চুপ করে থাকো, আবার 1 বছর ঠেলো। জি, ক্লাস 9 পড়েছো, প্রশ্নের জবাব দিতে পারোনি, উত্তর দিতে পারোনি, ক্লাস 9 থাকো। জি, কবরে এইবার তোমার কাছে আছে মাদলি, কাফনের কাপড়। হ্যাঁ, সব রেডি আছে বাবা। এ দুনিয়াটা এমন জায়গা, তুমি রাতের বেলা ফিসফিস করে কি বলছো, আল্লাহর কাছে সব রেকর্ড হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কত গ্লাস পানি তুমি খেয়েছো, আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? জি, আল্লাহু আকবার। আল্লাহর নবী, রহমতের নবী, মদিনা শরীফে বসে আছেন। আল্লাহ নবীর একজন সাহাবী নবীকে প্রশ্ন করলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আমরা মরণের পরে আমাদের কবরে মুনকার নকির সওয়াল করবে, আমরা তো উত্তর দিতে হবে। এটা আপনি নবী, ইন্তেকালের পরে আপনার তো সওয়ালের জবাব হবে, আপনি কি জবাব দেবেন? আপনি তো বিশ্ব নবী, রহমতের নবী, আপনি কি জবাব দেবেন? আমার নবী মাথা নিচু করে আপনি চুপ করে বসে খুব ক্রিটিক্যাল কথা না? জি, আমরা মরে গেলে তখন সওয়াল করবে, তা নবী ইন্তেকাল করলে কি হবে? কারণ নবীর জন্য তো কুল মখলুক, নবীর জন্য তো বিরাট ব্যাপার। কি ব্যাপার? একজন সাহাবী বলছে, হুজুর 3টে প্রশ্ন যখন করবে, মান রব্বুকা, ওমা দিনুকা, ওমা নবিয়ুকা। হুজুর আপনি তো বলবেন আমি নবী, আমি নবী, রব্বি আল্লাহ, দিন ইসলাম, এই বলবেন তো? আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ও সাহাবী মনে রেখে দিও, আমি নবী যখন ইন্তেকাল করব, দুনিয়াতে যখন চলে যাব, আল্লাহর ফেরেশতা আমার কবরে আসবে। না 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 না, নবীরা হচ্ছে পাক, নবীরা হচ্ছে পবিত্র, ওই বেগুনাহ ওই নবীদের কবরে মুনকার নকির আসবে না। নবীরা পাক, নবীরা পবিত্র, নবীরা নিষ্পাপ, এই জন্য আল্লাহদের নবী বানিয়েছে। বা জি, ওদের ব্যাপারটা কিন্তু নবীদের ব্যাপারটা আলাদা। নবীর সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা করা যাবে না। জি, কিন্তু পড়ে গেছে আমরা বাবা। তবে একটা ছাড় আছে, কি বলো দিন? আমরা বিশ্ব নবীর উম্মত। একটু জোরে বলো দিন, আর একটু চিল্লে বলো, আমরা কোন নবীর উম্মত? হ্যাঁ, একটু ছাড় আছে বাবা, একটু ছাড় আছে। যদি একটু কাজ করে যাই ইনশাল্লাহ, আমি খোকা ভাই বলছি, বিশ্ব নবী বলে গেছেন, একটু ছাড় হবে বাবা। আমি গত বছর বলেছিলাম, মনে আছে কি জানি না, থানার ওসি আপনার বন্ধু। জি, থানার ওসি আপনার বন্ধু। এখন আবাল সিদ্ধি চৌমাথায় গেছেন, ওতে পুলিশ থাকে, হঠাৎ ধরেছে মোটর সাইকেল, দাঁড়া। এ বলতেছে, আমার দাঁড় করাচ্ছিস কেন? এই আমার দাঁড় করাচ্ছিস কেন? ওসি আমার বন্ধু, ওসি আমার বন্ধু। তখন পুলিশ বলতে কি জানেন, সাথ যাও, সাথ যাও। জি, আল্লাহু আকবার। যদি নাকি আপনার ওসি যদি তোমার বন্ধু হয়, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর। আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মুজাদ্দেদের আওলাদ পীরজাদা হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই টাইম মতো এসে গেছে, ঘাবড়াবার চিন্তা নেই। এবার আপনারা আসলে হয় ভাই, যারা দাঁড়িয়ে আছে আমার শোনা, একটু বস। বাসে উঠলে সিট লোবার জন্য পাগল, জিজ্ঞেস করতে কমলি লাভবা, কমলি লাভবা। জি বলে না বাবা? আর নবীর মাহফিলে আল্লাহু আকবার, একটু বস, দেখাই ভালো। আল্লাহু আকবার। মেয়েদের দিকে দেখেন কি, মেয়েদের দিকে ওরা নীরব নিতর বসে রয়েছে, ওরা নড়ে না। ওরা এত ধৈর্য, ওদের আল্লাহ এত সবর দিয়েছে, ওরা কিন্তু নড়ে না বাবা, চুপ করে বসে দেখে আসেন গে। জি, আর যত নড়াচড়া সব আমাদের।
একটু উঠে বিড়ি খেয়ে এসছে, একটু এসে কুটুমির গল্প করে এসতেছে, আমাদের ক্ষয় করতে কেন? জি আচ্ছা বলো দিন বাবা, আল্লাহ ওদের মা করেছে মেয়েদের, আমাদের যদি মা করতো সন্তান টিকতো? আমরা যা ক্ষয় লোক, ও দুদিনও সন্তান টিকতো না। জি এই জন্য আল্লাহ ঠিক লাইন করে ওদের দেশে, মেয়েরা তোরা মা, ছেলে যেন মা হসবে, হুলকুল টিপে মেরে ফেলবে। জি আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা, খুব মনটা ঠান্ডা করে নরম করে শুনুন, আল্লাহ পাক আমাদের মুক্তি দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সব চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। জোরে দেন দেখি নারায়ে তকবীর। আর একটু জিকির করেন কালেমা লা ইলাহা, বেকার হবে না, জোরে বলেন লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা। রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একবার জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। বাড়ি বাড়ি করো বন্ধু, এই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির তলায় সেই বাড়ি তো তোমার হয়। ডাইনে মাটি বামে মাটি চতুর্দিকে আন্ধারি, উপর দিকে চাইয়া দেখো শুধু বাঁশের চাঙ্গারি। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার তালডাঙ্গার ভাইরা, অনেকে মনে মনে করে হুজুর আমি গরিব, আমার উপায় এখন কি হবে? না 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 না, গরিবের ছাড় অনেক বেশি বাবা। যদি বলেন কেন? মিশকাত শরীফে লেখা আছে, নবীজি মদিনা দাঁড়িয়ে বলেছিলেন কিয়ামতের ময়দানে ওই ধনীর চেয়ে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহর নবীর মেয়ের ঘরে বাবা 3 দিন উনুন জ্বলে না, বাবা 3 দিন আগুন জ্বলে না, হাঁড়িটা চুলে ওঠে না। আল্লাহ নবীর 2টো নাতি কাঁদছে মা মা করে, মা কলিজে ফেটে যাচ্ছে বাবা, চোখের পানি ঝরঝর করে ফেলছে বাবা। গরিব কারে বলে ভাই? 3 দিন পরে হযরতে শেরেকুত আলী এই মদিনার বাজার থেকে একটা রুটি এনেছে বাবা, একটা রুটি এনেছে বাবা, ফাতেমার হাতে তুলে দিয়েছে। ও বিবি, ও নবী নন্দিনী, এই লাও রুটিটা লাও। এইবার ফাতেমা রুটিখানা নিয়ে এইবার মাঝখানে বসিয়ে 4 জন গোল হয়ে বসেছে, রুটিখানা খাবে বাবা, ক্ষুধার জ্বালা নিবারণ করবে বাবা, পানি খেয়ে জীবনটা আবার বাঁচাবে। ও ভাইরা রে, হঠাৎ ফাতেমার ঘরের বাইরে একজন ফকিরের কাতরাচ্ছে, মা আমার কিছু খেতে দাও, আমি বড় ক্ষুধার্ত ভুকার্ত, আমার পেটে কোনো দানা পানি নেই। আল্লাহ নবীর মেয়ে ফাতেমার কাছে যখন কথাটা কাছে ফকিরের কথা, ফাতেমা দেরি করলেন না, ওই রুটি গানা তুলে ওই ফকিরকে দান করে দাও। কি বুঝলেন? সুবহানাল্লাহ তো বলেছেন খুব ভালোভাবে। আমরা যদি দুপুরে ভাত লে বসি আর কেউ যদি এসে বলে খাবো, আমরা কি বলি? মার খাবি? জি, একটা ফকির তোমার বাড়ি এসো, কম কষ্ট না বাবা,
তোমার বাড়ি এসে আজকে কত অসুবিধার মাঝখানে না থাকলে আসে না বাবা। হ্যাঁ, তুই মিষ্টি কথা বলো, আমার দেওয়ার মতো ক্ষমতা নেই। তার কাছে ছোট হও, গরম দেখে নয়, একদিন তোমার ওইরূপ হতে পারে বাবা। জি, ওইরূপ তোমার একদিন হতে পারে। তোমার লোকের কাছে হাত পাততে হবে তোমার একদিন। আমার আল্লাহ পারে। কে পারে? কে পারে? আল্লাহ পারে। ইমামে হাসান হোসেন মায়ের গলা ধরে কাঁদছে, মা গো আজকে 3 দিন খাবা না মা। পেটের দিকে তাকিয়ে দেখো মা, একটা রুটি আব্বু আনলো আর রুটিটা দান করে দিলে, আমাদের মুখের দিকে তাকালে না আব্বু। আম্মু কি দরকার ছিল দান করা, আমরা ক্ষুধা জ্বালা মিটে নিতাম। ফাতেমা বসে বসে কাঁদছে। আহ, ফাতেমা কে? আমার নবীর আওলাদ, আমার নবীর ছোট্ট মেয়ে। আহা, আল্লাহ নবীর 2টো নাতি মার গালে চুমু দিয়ে বলছে, মা মা আজকে তুমি যা করেছো এই নালিশ আমরা নানার কাছে করব। আমাদের খেতি না দে ফকিরের দিলে। 2 ভাই গলা দুখানা জড়িয়ে মদিনার মসজিদ চলে গেছে। ও নানা, ও নানা, ও নানা, আসসালামু আলাইকা ইয়া হালাল বাত ইয়া নানাজি। আমার দয়ার নবী বুঝতে পেরেছে এই গলার আওয়াজ অন্য কারণ না, আমাদের নয়নের নাতির গলার আওয়াজ। আমার বিশ্বনবী মদিনার মসজিদে ছিলেন, টুকটুক করে বেরিয়ে এলেন, দেখে সত্যি 2 নাতি আমার দাঁড়িয়ে আছে। বিশ্বনবী ছুটে এসে 2 নাতির কোলের মধ্যে নিয়ে বাবা 2 গালে চুমা খেতে লাগলো। আল্লাহ নবী দেখে বলছে, নানু ভাই তোদের মুখটা ফোলা কেন, তোদের চোখে পানি কেন? বলি নানা রে, আমরা একটা বিচার নিয়ে এসেছি নানা গো, তুমি আজকের বিচার করে দাও। কি বিচার? কি বিচার? কি বিচার? কি বিচার? বলে নানা তুই মদিনার বিচারক, সারা পৃথিবীর তুমি বিচারক, আজকের বাচ্চার বাচ্চা তুমি। ও নানা, তোমার মেয়ের বিরুদ্ধে বিচার, তোমার মেয়ের বিচার একটু করতে হবে। আমার দিনের নবী হাসানের গালে চুমু, হজের গালে চুমু দিয়ে বলছে, মানিক গো আমার মেয়ের বিচার আমি কি করব? কি হয়েছে কি হয়েছে বল বল। বলি নানা 3 দিন আমরা ভুকা, ক্ষুধার্ত ভুকার্ত, আমাদের পেটে কোনো দানা পানি নেই। আমার আব্বুজি একটা রুটি মদিনার বাজার এনে দিয়েছে, আমার মা জননী, এবার আমরা বসে বসে খাবো, পানি আর রুটিকে জীবন বাঁচাবো। হঠাৎ ফকির এসেছে, আমার মা জননী আমাদের মুখে দিয়ে না তাকিয়ে ওই ফকিরকে দান করে দিয়েছে। আয় আব্বা, আয় আমার নানা গো, একবার বিচার করে দাও, বিচার করে দাও, আমার মা কেন এমন কাজ করলো, এই বিচার তুমি ছাড়া কেউ করতে পারবে না। নানু, ও নানু এই বিচার তুমি করে দাও। হ্যাঁ, 3 দিন খাওয়া না, হাঁড়িটা চুলে ওঠে না, আর রুটিটা দান করে দিল, রুটিটা দিয়ে দিল, আমাদের মুখের দিকে তাকালো না, আমরা কাঁদছি আমরা খাবো বলে। হ্যাঁ, আল্লাহ রসুল বললো, এত বড় আমার মেয়ে এত বড় ভুল করলো, হ্যাঁ তোদের না দিয়ে দান করে দিল। হ্যাঁ নানু, এই দেখো পেটে কিছু নেই, এই দেখো মুখটা শুকিয়ে গেছে। আল্লাহ রসুল বললো, হাসান তুই আমার ডান কাঁধে ওঠ, হোসেন তুই আমার বাম কাঁধে ওঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নয়নের নাতি, গত বছর বলেছিলাম মেয়ের ছেলে, মেয়ের সন্তান। এই মেয়ের সন্তান, এই মায়া আলাদা, ছেলের সন্তান আলাদা, ও মায়া আলাদা, আর মেয়ের সন্তান কিন্তু আলাদা। হ্যাঁ, কলজে ছিঁড়ে নেয় যখন বাড়ি আসে বাবা, ওই যে নানা বলে ডাকে, আপনার কিন্তু অন্যরকম হয় বাবা। জি, আল্লাহু আকবার। 2 কাঁধে নিয়ে ফাতেমার বাড়ি দরজায় ঘা দিয়েছে। ওমামা ওমামা আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত ইয়া ফাতেমা। আমার নবীর মেয়ে জবাব দিল, আলাইকুম আসসালাম। লাব্বাইক লাব্বাইক আনা ফাতেমা। আব্বু আমি হাজির, আমি আব্বু হাজির। দরজাখানা খুলে আমার মেয়ে, নবীর মেয়ে, পাজা করে বুকের মধ্যে নিয়ে আল্লাহ নবীর মেয়ে বিশ্ব নবীকে চৌকিতে বসিয়ে এলাম। আব্বু আব্বু কোনো খবর আছে? কোনো খবর আছে? আল্লাহ রসুল বলছে, মাগো তুই এই কাজটা করতে পারলি মা, এই কাজটা করতে পারলি মা? কি করেছি আব্বু? বলে আমার নানু ভার 3 দিন খাওয়া না, একটা রুটি ছিল, তুই দান করিস নাকি? আহ, ফাতেমা মাথাটা নিচু করে চুপ করে বসে আছে।
মাথা খানা তুলে বলছে, ওরা আমার হাসান হোসেন গো, তোর নানার কাঁদতে গেলা। ওরে আমার মানিক, কার কাঁধে তোর উঠেছিস বল বল বল। আমার আব্বা অন্য কেউ না, আমার আব্বা হলো আল্লাহর দোস্ত। তোদের পা আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে, তোরা লাভ লাভ। আমার দিনের নবী ফাতেমার গলা খেলা চুড়ি, ফাতেমার কপালে চুমু দিয়ে বলছে, মাগো আমার হাসান হোসেনকে কাঁধ থেকে রাশ করে লাভাবে না। কেন? আমার হাসান হোসেন যে কি, ওমা তুই বুঝবি না মাগো, তুই পেটে রাখতে পারিস মাগো, তুই মা জন হতে পারিস মাগো। আমার আল্লাহ হাসান হোসেনকে কত ভালোবাসে। ও মা, মা যেদিন আমার হাসান হোসেন মদিনার মসজিদে ছুটে গেছে, ও নানা নানা, মদিনার ছেলেরা ঘোড়া চেপে বেড়ায়, আমরা আলীর বেটা তোমার নাতি, আমরা একটু ঘোড়া চাপবো, আমাদের ঘোড়া কিনে দাও। আমার রসুল পাক ডেকে বলছে, মানি আমার মা নেই বাপ নেই, আমি গরিব, আজকাল আমি ঘোড়া কোথায় পাবো, আমার পকেটে পয়সা নেই, আমি ঘোড়া কিনতে পারবো না। হাসান হোসেন কান্না শুরু করে দিয়েছে, তাহলে আমাদের ঘোড়া চাপা হবে না? আমাদের ঘোড়া চাপা হবে না? হ্যাঁ, নবী পাক বলছে ঘোড়া চাপাবো, ঘোড়া চাপাবো। আল্লাহর নবী হাতটা মাটিতে গেড়ে দিল, হাঁটু দুটো মাটিতে গেড়ে আপার উবু হয়ে গেল, আপার উবু হয়ে গেল। হাসান হোসেনকে বলছে, তুই ভাই পিঠে বস, আমি নবী তোদের ঘোড়া খেলাবো। এইবার দুই ভাই যখন পিঠে বসেছে, আমার নবী হামাগুড়ি দিয়ে হাঁটে। ইমামে হাসান হোসাইন নবীজির মাথা চুলগুলো মুঠো করে ধরে বলে, ঘোড়া চল, ও ঘোড়া চল, ও ঘোড়া চল। হযরতে আবু বকর, কেউ বলে হযরত উমর, মদিনার মসজিদে ঢুকেছে, এই অবস্থা দেখে ঝরঝর করে কাঁদতে লেগেছে, বলতে লেগেছে, ও নবীর নাতি গো, এত বড় বেয়াদবি কেন করছিস তোরা বল? আজকের কার মাথা চুল ধরে ঘোড়া খেলছিস বল? ও তো আল্লাহর দোস্ত, ও তো বলে না আজকের বিশ্ব নবী, এমন বেয়াদবি করছিস কেন? আমার নবীজি এইবার আবু বকর দিকে তাকিয়ে বলছে, আবু বকর রে, আমার হাসান হোসেনকে শাসন দেবে না, আমার হাসান হোসেনকে বাজে কথা বলবে না, কারণ ওরা যখন আমার মাথার চুল ধরে ঘোড়া ঘোড়া খেলে, আমার আল্লাহ বড় খুশি হয়। আহ কি নাতি, ও মা, মা আজকে তুই রুটিটা দান করে দিলি মা, ও মা রুটিটা তুই দিয়ে দিলি মা। আমার নাদু ভাত 3 দিন খাওয়া না, পেটে পেট লেগে গেছে, এরা খাবে পানি আর রুটি, রুটিটা দিয়ে দিয়েছিস। আল্লাহ নবীর মেয়ে বাবা মাথা কেন তুলে বলছে, আব্বু তুমি না বলেছো কোরআন পাকে লেখা আছে, ও আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে যেন ফিরিও না, ভিক্ষুকে যেন ফিরিও না। আব্বা জান গো, এই জন্য কোরআন ফলো করে আমাদের 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না। আজকের ক্ষুধার্ত বুগার্ত বটে, কিন্তু আব্বা জান আমি কোরআন ফলো করেছি, কোরআনের দিকে লক্ষ্য করেছি। ও আম্মা সাইলা ফালাতানহার, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ মানা করে দিয়েছে, সাইলকে যেন ফিরাবে না। এই জন্য আমি সাইলের দিকে লক্ষ্য করে কোরআন ফলো করে আমি রুটিটা দান করে দিলাম। আমার নবী পাক কিচ্ছু বলে না, নবী পাক চুপ করে বসে আছে। হঠাৎ বলতে না বলতে মদিনার একজন মানুষ এক চুবড়ি খেজুর নিয়ে চলে এসেছে আল্লাহ নবীর মেয়ের বাড়িতে। ও নবী নন্দিনী গো, একবার বেরিয়ে এসো, আমি খেজুর এনেছি, খেজুর এনেছি। আল্লাহর আলী চলে গেল, চুপড়িটা নিয়ে এলো, আমার নবীর সামনে বসে দিয়েছে। আমার নবী বলে, মারে আর আমরা 5 জনে খেজুর গুলো খাবো। ফাতেমা ডেকে বলে, আব্বা এ তো মদিনার গাছের খেজুর না। আব্বা এত সুস্বাদু খেজুর, এত সুগন্ধ খেজুর আব্বু গো, এ তো মদিনার খেজুর না। আমার নবী বলে, মারে যে ফকির তোর বাড়িতে দিল, আজকের ক্ষুধার্ত বুকার্ত বলেছিল, ওই ফকির
দুনিয়ার ফকির নামা। ও মা, তুই যে জান্নাতে রানী হবি, আল্লাহর বেহেশতের সরদারিনী হবি মা। আল্লাহ পাক বলল 3 দিন উনুন জ্বলে না, খাওয়া হয় না। ও ফেরেশতা যা যা আমার নবীর আওলাদের ঘরে যা, একটা রুটি 3 দিন পরে পেয়েছে, দেখ খায় কি দান করে। ও মা, তুই যখন রুটিটা দান করে দিয়েছিস আমার আল্লাহ তোর দানে বড় খুশি বেনে গেছে। মাগো, যে রুটি যাকে দিয়েছিস ও দুনিয়ার মানুষ না, আল্লাহর ফেরেশতা, পরীক্ষা করতে এসছে। তো 3 দিন খাওয়া না, যা তো দেখে হয়তো আমার ফাতেমা আল্লাহর না দুনিয়ার। ফাতেমা তো দুনিয়ার না, তো আল্লাহর রুটি দিয়েছে। আরে মারে, হাসান হোসেন যখন ক্ষুধার্ত বুকার্ত দুই ভাই, তোরা যখন খেতে পাস না, আল্লাহ পাক ডেকে বলে ও ফেরেশতা দেরি করবা না, আমার জান্নাত থেকে সুন্দর খেজুর নিয়ে যাও, আমার ফাতেমার ঘরে দিয়ে এসো। আমার ফাতেমার ঘরে জান্নাতের খেজুর খাওয়া চলবে। কি বুঝলেন? জীবনে দান করলে কম হয় না। জি, আজকের কয়েক বছর মাহফিল হচ্ছে বাবা, আপনারা দান করছেন, মাহফিল হচ্ছে, মসজিদ করেছেন সুন্দর। বলুন তো, যারা দান করেছেন একবার বুকে হাতে বিচার করে আল্লাহর দিকে তাকিয়ে বলুন তো, যে দান করে আপনি থালালে রাস্তায় বসেছেন? হ্যাঁ, দান করলে জীবনে কমে না, যত দেবেন আল্লাহ উতলে দেবে। এর নাম দান বাবা, এর নাম দান। আপনারা করেছেন, পেয়েছেন। এই যে এত সুন্দর প্যান্ডেল, মাইক, লাইট, কি সুন্দর দেখেন দিন ডিজাইন। জি, আল্লাহু আকবার। জি, আল্লাহর জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন বাবা, কি ভালো লাগতেছে বলুন তো। জি, আল্লাহু আকবার, কত মজা লাগছে বলুন তো, মনটা ভরে যাচ্ছে না বাবা? জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, ফকির মিসকিন বর্তমান এলি যেন তাড়াবেন না। আখরি জামানা তো বাবা, আপনার পরীক্ষা করবে। হ্যাঁ, হয়তো মনে হবে গাদামারার ফকির, হয়তো মনে হবে কান্দেপুরের ফকির, হয়তো মনে হবে আবাল সিদ্ধির ফকির। না, চেহারা পরিবর্তন করে তোমার বাড়ি আসবে। দাও দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। আর কথা বলেন না কেন? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। হ্যাঁ, আমি গত বছর বলেছিলাম, মনে আছে কি জানি আপনাদের, মেটিয়া বুরুজ আল্লাহ টাকা দিয়েছিল, মেটিয়া বুরুজ। হ্যাঁ, সত্যি টাকা বাবা। আমি তো প্রায় ওই মেটিয়া বুরুজ এলাকায় জলসায় যাই বাবা। ওদের গাড়ি, ওদের বাড়ি, ওদের চাল চলন আলাদা বাবা। হ্যাঁ, যে ছাগল 40,000 50,000 ওরা কিনবে 1 লাখে, যে গরুর দাম 60,000 70,000 ওরা কিনবে 1.5 লাখ টাকায়। আমি ওকে জিজ্ঞেস করেছি, এই এত টাকা কিনে কোরবানি করিস, তা এই একটু কম দামে কিনে একটু দান করা যায় না? আমার বলে কি জানেন, এখানে পাল্লা পাল্লি দিয়ে হয় কোরবানি, পাল্লা পাল্লি দিয়ে হচ্ছে বাবা। জি, আল্লাহু আকবার। এখন এই মিলাদে আমার দাওয়াত করেছে মাহফিল, আমি গেছি বাবা। 3 তলা বাড়ি, বিশাল শান শওকাত, তার ঘরের ডিজাইন দেখলে মাথা খারাপ বাবা। আমার টুপি ঘুরতেছে, এত ডিজাইন। জি, আমার বাড়িতে অত ডিজাইন নেই বাবা। জি, যেখানে বসার জায়গা করে দিয়েছে বাপ, কোমর পর্যন্ত বসে গেছি, এত গদি। আমার জীবনে তো এত গদি পাইনি, বা ভালো করে বসে গেছে একটু একটু, আর স্প্রিং হচ্ছে তো ভাল লাগতেছে। জি, এবার বসার পরে আমি বললাম, বাবাজি তোমার বাথরুম কোথায়? এই তোমার বাথরুম কোথায়? বলছে ঘরের সাথে অ্যাড। আমি বললো কই? তো বলছে সামনে। এইবার বাথরুমে যেয়ে দেখে আল্লাহ এসি লাগানো, ঠান্ডা। তা আমার জীবনে তো বাথরুম এসি নি বাপ। সেই গরমের সময় মন খুলে ঝাড়তেছি। জি, এসি তো ঠান্ডা, আর মনটা ভরে যাচ্ছে। পায়খানা লালাগুলো চুকুর বসে রয়েছি। জি, আল্লাহ, ঠান্ডা তো মজা লাগতেছে বাবা। 2-1 দেখেছে বিড়ি খায় পায়খানায় বসে। আমি ওই জ্যেষ্ঠ, হ্যাঁ একটা দুর্গন্ধ পায়খানা, সেখানে বসে খাস কি করে? তাও তো হুজুর না খালি মাল বেরোয় না। ওনাকে কি হয়েছে আল্লাহ জানে, ওনাকে 1 টান করে দেবে, একটু কাশবে আর হড়ার করে বেরোবে। জি, আল্লাহু আকবার। আছে 2-1 আছে বা সবার বলতে নেই। জি, আল্লাহু আকবার। এবার আমি তো মোটামুটি একটু ঠান্ডায় বসে আরাম করে বেশ তারা পানি টানি খরচ করে এসে উজু করে এবার খেতে বইছি বাবা।
খেতে বইছি, দুটো খেয়ে আমার সে 12টায় টাইম, জি খাবো। এইবারে মুলকের ছোট একটা বাচ্চা মেয়ে খাদিম করছে, আর বাড়িওয়ালা ওই মানে ঘরওয়ালা আমার পাশে বসেছে। এইবার সবার দিচ্ছে রসগোল্লা, লেডিকেনি, সেইরাম লোলেন গুড়ের মিষ্টি, বড় বড় মাল। হ্যাঁ, বাপ বলতে আমার একটা দে, কাবার আছে মেয়ের কাছে, আমার একটা দে। মেয়ে চোখের উপরে চোখ মোটা করে বলতে মরবি মরবি। বাড়িওয়ালা বলতে আমি এনেছি না। মেয়ে বলতে তুই আনবি, কিনবি, দেখবি, খাবি না। 500 সুগার, খাবি কি? ও খাবার তো ফিল্ম চলে গেছে। বলছে তুই দেখবি, আনবি, কিনবি, খাবি না, খাবা তোর বারণ। জি আমি বলছি চাচা তোমার ফিল্ম শেষ, ফিল্ম শেষ, তা না খালি ওই এসিতে ঝাড়বা কি গো তুমি? হ্যাঁ, খুব এসি করেছো। জি এটা দুনিয়ার বাড়ি বাবা, দুনিয়ার আশা মেটে না বাবা, আশা মেটে না। এমন রং করব বাড়িতে, শ্যামবাজার থেকে রং আনবো, এমন ডিজাইন করব, পাশের বা গ্রামের লোক যেন বলে বাহ বাহ। জি কি হবে? আল্লাহু আকবার। ও মালের কোনো দাম নেই। নিজের অন্তরটা ডিজাইন বানাও, নিজে যে কবরে থাকবা কবরটা ডিজাইন বানাও, তোমার জীবনটা ধন্য হবে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলেমিশে বলুন সুবহানাল্লাহ।